ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার রব বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, কত বেশি সম্মানিত করেছেন, ইজ্জতওয়ালা করেছেন। আমাদের সম্মান আমরা ধরে রাখতে পারি না। আমার রব আমাকে দায়িত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, এত কিছু আমাকে করেছেন, বড় করেছেন। আমি নিজে পছন্দ করেছি, সিদ্ধান্ত করেছি, তারপরে আমি বিয়ে করলাম। আমি নিজে আলহামদুলিল্লাহ বললাম। আমার কি দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, ছাড়তে হলে আমার কাছ থেকে যেতে হবে। পরিচালনা করার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত মানতে হবে, সব সিদ্ধান্তগুলো আমার। সেই সিদ্ধান্ত ফয়সালা আমার রব কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। কিন্তু আজকে এসে সেই কোরআন আমরা শুনি না, মানি না, কোরআনের বিরুদ্ধাচরণ করি, ঠিক কিনা বলেন? যেই লোক আল্লাহ তাআলার এই বিধানকে পালন করলো না, বরং স্ত্রীকে দিয়ে সব নেতৃত্বের কাজ করালো, আমার আল্লাহ কি বলে দিলেন? এই লোক আমার কোরআনের বিধান লঙ্ঘন করলো। আল্লাহ বলছেন পুরুষ তোমার দায়িত্ব তুমি করো, আর আপনি বললেন যে না আমি পারবো না, স্ত্রী আমার তুমিই করো। আর মহিলাকে যখন আপনি দায়িত্ব দিয়ে দেন, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করলেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যে পর্দার বিষয়, একজন মা বোন যদি রাস্তা দিয়ে বের হয়ে যায়, সে শুধুমাত্র একা নিজে জাহান্নামে যায় না, যতগুলো পুরুষ রাস্তা দিয়ে বের হয়, যতগুলো পুরুষ তার দিকে তাকায়, প্রত্যেকটি পুরুষের চোখের খোরাক হয়ে যায়। প্রত্যেকটি পুরুষ তাকে দেখার কারণে নিজেদের আমলনামার মধ্যে গুনাহ শামিল হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীকে এভাবে ছেড়ে দিলেন। কিছু পুরুষ আমি নিজের চোখে দেখেছি, উনি বিয়ে করেছেন এমন একজন মহিলাকে, একেবারে ওনার সমান সমান উঁচু লম্বা, চেহারা অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর স্বাস্থ্য আছে। উনি মনে করেন আমার স্ত্রীকে মুখ খুলে বাজারে নিতে পারলে অন্তত বন্ধু বান্ধব সবাই বলবে, আরে বাবা কঠিন এক বউ তো তোমার, আরে বাবা রে বাবা, এই বউ তো সহজে এই গ্রামে আর কারো নাই। আরে ভাই, আপনি কি বাজারে গরু ছাগল উঠাইলেন না মানুষ উঠাইলেন? আপনার বন্ধুরা বলতে হবে, সমাজের মানুষ বলতে হবে তোমার বউটা অনেক সুন্দর। এই কথা বলার জন্য আপনি ফেসবুকে ছবি আপলোড করলেন, এখানেও তো পর্দার বিধান আপনি লঙ্ঘন করলেন। আপনি বিবাহের বছর পূর্তি হয়ে যাওয়ার পরে আপনি স্ত্রীকে নিয়ে ছবি ছেড়ে দিয়ে বললেন আজকে আমাদের বিবাহ বার্ষিকী, 1 বছর পূর্ণ হলো, সুখে দুঃখে আমরা 2 বছর, সুখে দুঃখে আমরা 5 বছর। আরে ভাই, আপনি সুখে দুঃখে আছেন আলহামদুলিল্লাহ, সেটা সমাজের মানুষকে আপনি দেখাচ্ছেন কেন? সুখে থাকবেন না দুঃখে থাকবেন, সেটা আল্লাহ আপনাকে যেমন দেখেছেন তেমন থাকেন। কিন্তু হাজার হাজার মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার স্ত্রীর ছবিটা ছেড়ে দিয়ে পর্দার বিধান লঙ্ঘন করলেন, তো আল্লাহ তাআলা জাহান্নামে আপনাকে দিবে না তো দিবে কাকে? বন্ধুরা আমার, এই কাজগুলো আমরা করব না। আপনি যাকে বিয়ে করেছেন আজকে থেকে তার সম্পূর্ণ পর্দার দায়িত্ব আপনার। এজন্য আমি হেডলাইনে শুরুতেই বলে দিয়েছি, পর্দার বিধানটা আলোচনা শোনা মহিলাদের না, এই বিধানটা শুনতে হবে পুরুষদের। পুরুষের জন্য যতটুকু দরকার তার থেকে অর্ধেকও প্রয়োজন নাই মহিলাদের জন্য। আপনি আপনার স্ত্রীকে যেমন করে পরিচালিত করবেন সেটি তেমন পরিচালিত হবে। আগেকার ইসলাম পালন করা মানুষের এই সমাজ আর বর্তমান আধুনিকের সময় ইসলাম পালন করা আমাদের সমাজ সম্পূর্ণ রূপরেখা আলাদা, ঠিক কিনা বলেন? আগে আমরা ছোট্টবেলায় দেখতাম অনেকগুলো রিকশার মধ্যে কাপড় পেঁচিয়ে তারপরে মা বোনদেরকে ছাড়া হতো। আপনারা দেখেছেন না? দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, এই সমাজে এসে এই 5-10 বছরের মধ্যে এমন কোন দৃশ্য আপনাদের চোখে এখন আর পড়ে কিনা? এখন আর পড়ে না। সেই সময় ইসলাম ছিল, এখন কি সেই ইসলাম নাই? সেই সময় যে কোরআন ছিল, এখন কি সেই কোরআন নাই? সেই সময় যে রব বিধান জারি করে দিয়েছেন, মানুষ যা ফলো করেছেন, এখন কি সেই বিধানটা লো হয়ে গেল? কথা বলেন। অতএব কি ছিল তখনকার পর্দা? বাহিরে কাপড় তো থাকতে, ভিতরে পর্দা পরিপূর্ণ বোরকা গায়ে দিয়ে হতো, এই হচ্ছিল অবস্থা। কিন্তু সেগুলো সব ম্লান হয়ে গেল। বন্ধুরা আমার, শরীয়তকে আপনি যত বেশি প্রাধান্য দিয়ে চলবেন, আমার রব আপনাকে তত বেশি সম্মানিত করে দিবে। গত কয়েক বছর আগে, সম্ভবত 2-3 বছর আগে, ভারতে মুস্কান নামে একটা মেয়ে পর্দার বিধানকে ঠিক রাখতে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, মনে আছে আপনাদের? শুধুমাত্র পর্দার পক্ষে থাকার জন্য। এই পৃথিবীতে বিভিন্ন দেশ, বিভিন্ন সমাজ চায় পর্দা মুছে দিতে, বোরকাকে রুখে দিতে চায়। তারা জানে না বোরকার মধ্যে কি থাকে, তারা জানে না পর্দার মধ্যে আমার রব কি জান্নাত নিহিত রেখেছেন, তারা জানে না পর্দার মধ্যে আমাদের মা বোনদের কত সম্মান নিহিত রয়েছে। অতএব সাবধান। আমি আমার অধীনস্থ সকল মুরব্বিয়ানে কেরামদেরকে, সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে যখন ঘর থেকে ছাড়বেন, ঘর থেকে যখন বের হবে,
পর্দার সাথে সর্বোচ্চ পর্দার বিধান পালন করে যেন ঘর থেকে বের হয়, সেই বিষয়টি দেখার দায়িত্ব শুধুই আপনার। আপনার দায়িত্ব। আপনি যেই দিন আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি বিয়ে করার আগে আপনার শ্বশুর হয়তো বা তাকে কলেজ ভার্সিটিতে পড়িয়েছে, পড়াক না কেন, তাকে হয়তো বেপরদায় রেখেছে, রাখুক না কেন, সেই জীবনটা অতিবাহিত হয়ে গিয়েছে, সেটার জন্য জবাবদিহি আপনি করবেন না। আপনি যখন থেকে জানলেন, যেদিন থেকে আলহামদুলিল্লাহ বলে আপনার আয়ত্ত নিয়ে গেলেন, সেই দিন থেকে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে হলেও আপনার টাকা দিয়ে বোরকা ক্রয় করে পরিয়ে তারপরে আপনার বাড়িতে নিতে হবে। আল্লাহু আকবার পড়েন। এই বিধান জারি করেছেন কে? আর জারি করেন কে? আল্লাহ। অতএব সেই দিন থেকে দায়িত্ব সম্পূর্ণ আপনার, পরিপূর্ণ আপনার। তখন থেকে আপনি যদি কাজ করেন, এটা পালন করতে না পারেন, সেই দিন থেকে আপনি পরিপূর্ণ জবাবদিহি। আলহামদুলিল্লাহ বলার পরে এতদিন যেই মেয়েটাকে তার বাবা লেখাপড়া সহ সব নির্দেশনা দিয়েছে, আজকে থেকে তিনি সেই মেয়েকে স্বাভাবিকভাবে একটা থাপ্পড় দেওয়ার অধিকার রাখে না। স্বাভাবিকভাবে। বুঝতে পেরেছেন? আপনি হাজবেন্ড, আপনার দায়িত্বে চলে গিয়েছে, আপনার দায়িত্বে চলে গিয়েছে। আজকে থেকে যদি আপনি তাকে ইসলামের পথে পরিচালিত করেন, আলহামদুলিল্লাহ। করতে না পারেন, তাহলে জাহান্নামে তো সে যাবে, আপনিও যাবেন। আপনার সেই স্ত্রী আদালতে আখেরাতে বলবে, আল্লাহ, আমার স্বামী চেয়েছে আমার মুখ খুলে আমাকে বাজারে নিবে আর আনবে, এখানে 30-40 জন পুরুষ আমাকে দেখেছে, এই পুরুষগুলো দেখার কারণে আমার যতগুলো পাপ হয়েছে, গুনাহ হয়েছে, সবগুলো গুনাহ আমার স্বামীকে দেয়া হোক। নাউজুবিল্লাহ পড়েন। সবগুলো গুনাহ আমার স্বামীকে দেয়া হোক। যতগুলো পুরুষ আপনার স্ত্রীকে দেখে সালাম দিয়েছে, ভাবি ডেকেছে, বসতে বলেছে, চায়ের দাওয়াত দিয়েছে, তাকিয়েছিল, যত গুনাহ হয়েছে, সবগুলা গুনার প্রধান অংশটা আপনার কাঁধে গিয়ে গড়াবে। কারণ এই গুনাহের মূল সূত্রপাত ছিলেন শুধুই আপনি। আপনি আপনার স্ত্রীকে এভাবে ঘর থেকে বের করার কারণে যতগুলো পুরুষ দেখলো তাদের গুনাহ যেমন হয়েছে, আর আপনি এর প্রধান সূত্র ব্যক্তি হওয়ার কারণে আপনার আমলনামায় সবচাইতে বেশি গুনাহ নিমজ্জিত হয়ে থাকবে। বন্ধুরা আমার, আমি মাঝে মধ্যে একটা কথা আপনাদেরকে বলি, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যে আমরা প্রত্যেকদিন কত অপরাধ করি, কতটা শরীয়তের বিধান পালন করতে পারি না। কিন্তু যেই কয়টা বিধান আপনি পালন করা সম্ভব, সেটা তো অন্তত করবেন। এখানে যারাই উপস্থিত আছেন, একটু চিন্তা করে দেখেন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ কতজনে ঠিক মতো পড়তে পারতেছি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কয়জনই বা পড়তে পেরেছি? যথা সময়ে নামাজ, জামাতে হোক, একা হোক, বাড়িতে হোক, সেই নামাজগুলোর কিভাবে আমরা পড়তে পারতেছি? পারি না। ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার সংজ্ঞা দিয়ে শুধু আমরা চলছি। এমন চলবে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন মানুষের ব্যস্ততা ছাড়বেই না, লোভও ছাড়বে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। আপনি কাউকে দাওয়াত দেন, ডাকেন যে ভাই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, যেতে পারবো না, সময় নাই সময় নাই। সময় হবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। আর নাই, আর চাই, আর খাই, আরো খাই, আরো লাগবে, এই কথা বলার সেই দিনই শুধুমাত্র বন্ধ হবে। এটা আমার আল্লাহ তাআলা মাসআলা দিয়ে দিয়েছেন।